আসসালামু আলাইকুম, হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে হাতে থাকা যে স্মার্টফোন আছে সেই ফোন দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন 2025 সালের প্রথমে এসে। আমি একটা ব্রাউজার নেওয়ার পরে কিন্তু ইউটিউবের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমি আসি। এখন নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই দেখেন একটা লোগো আইকন আছে, এইখানে ক্লিক দিতে হবে। এই সেম কাজটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। কম্পিউটারে দেখানোর মেইন উদ্দেশ্য যে আপনি একটু বড় স্ক্রিনে দেখলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। এই লোগো আইকনের উপরে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে যেহেতু অলরেডি ওই ইমেইলে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, সো ভিউ অল চ্যানেলস এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে অল চ্যানেলস আসছে, একটা চ্যানেল অলরেডি আছে এবং আমি আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাই। একটা জিমেইলে মাত্র 2টা চ্যানেল কিন্তু ক্রিয়েট করা যাবে, অনলি 2টা। আচ্ছা, ক্রিয়েট এ চ্যানেল, আমি এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে নাম দিতে হবে। আমি চ্যানেলের জন্য যে নামটা ডিসাইড করে রাখছি অলরেডি, সেই নামটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। চ্যানেলের নামটা আমি কপি করে দিয়ে দিলাম। চ্যানেলের নামটা দেওয়ার পরে দেখেন অটোমেটিক একটা হ্যান্ডেল নিচে চলে আসছে, অর্থাৎ এটা পরবর্তীতে কাস্টমাইজ করা যাবে, এখনও কাস্টমাইজ করতে পারবেন। এখন আপাতত যেটাই আছে ওইটাই থাক, আমি এখন কোনো চেঞ্জ করছি না। সিলেক্ট প্রোফাইল পিকচার, এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচারটা ফ্রম কম্পিউটার, আমি এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক দেওয়ার পরে আমি যে প্রোফাইল পিকচারটা ক্লিক দিয়ে ওপেন দিয়ে দিলাম। প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে দেখেন আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিই প্রোফাইল পিকচারটা। অ্যাডজাস্ট করার পরে ডান যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিলাম। প্রোফাইল পিকচার কিন্তু দেখেন চলে আসছে, নাম দিয়ে দিয়েছি, হ্যান্ডেল অটোমেটিক আসছে, ওটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব। আমি নিচের দিকে আসার পরে দেখেন এই যে ক্রিয়েট চ্যানেল, এখানে একটা ক্লিক দিলাম। আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট। অনলি মেবি আপনার 30 থেকে 35 সেকেন্ড সময় লাগছে। এখনও কিন্তু কোনো কাজ শেষ হয়নি। চ্যানেলটাকে আমরা প্রফেশনাল মোডেই কিন্তু দাঁড় করাবো বা ব্র্যান্ডিং চ্যানেলে দাঁড় করাবো। সো আমাকে যে কাজটা করতে হবে, কাস্টমাইজ চ্যানেল, এইখানে একটা ক্লিক দিতে হবে, কন্টিনিউ। এখন দেখেন আপনার চ্যানেল কাস্টমাইজেশন, আমি এখন আসি প্রোফাইল মেনুতে। আচ্ছা, এইখান থেকে দেখেন ব্যানার ইমেজ, আমাকে একটা ব্যানার দিতে হবে, অর্থাৎ যে কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিতরে আমি আপনাদের একটু ঢুকে দেখাই। ধরেন আমি যে চ্যানেলটার ভিতরে আসি, দেখেন এর একটা কিন্তু ব্যানার দেওয়া আছে বা কভার ফটো দেওয়া আছে, এইটা কিন্তু আমাকে দিতে হবে। আচ্ছা, এইটা দেওয়ার জন্য এইটার সাইজটা আগে জেনে নিই। দেখেন এইটার সাইজ হলো 2048x1152 পিক্সেল এবং সর্বোচ্চ 6 MB। এটা কিন্তু আমি অলরেডি তৈরি করে রাখছি। আমি জাস্ট এখান থেকে আপলোড এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে ইউটিউব কভার, আমি এটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। এখন দেখেন আপনার ভিউয়েবল টিভি, যেগুলো আপনার বড় টিভিতে যদি আপনার চ্যানেলের কোনো ভিডিও দেখে বা চ্যানেলের ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু এই টোটাল যে কভার ফটোর স্ক্রিনটা আছে এই পুরোটাই কিন্তু দেখা যাবে। এবং যদি কেউ আপনার চ্যানেল কম্পিউটারের মাধ্যমে দেখে বা ডেস্কটপ, ল্যাপটপ বা যে কোনো কম্পিউটারের মাধ্যমে দেখে, তখন কিন্তু ঠিক এইরকমভাবে সে দেখতে পারবে, অর্থাৎ ভিউয়েবল অন ডেস্কটপ, এই যে এরিয়াটা আপনার কালার হয়ে আছে এটাই কিন্তু দেখা যাবে। এবং যদি ভিউয়েবল অন অল ডিভাইস, অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এইটুকু অংশই দেখা যাবে। আচ্ছা, আমি এখান থেকে সব জানার পরে ডান বাটনে ক্লিক দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে প্রোফাইল পিকচার কিন্তু আমার আগেই দিয়ে দিয়েছি এবং এখান থেকে ব্যানার ইমেজ দিয়ে দিলাম। এখন দেখেন নাম অলরেডি চলে আসছে, যেহেতু প্রথমেই দিয়েছিলাম। হ্যান্ডেল এখানে আছে, আমি চাইলে কিন্তু এখন হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করতে পারবো। এখন হ্যান্ডেল আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো হ্যান্ডেলই দিতে পারেন, কিন্তু সেটা অ্যাভেলেবল থাকা লাগবে। ধরেন আমি এই হ্যান্ডেলটা দিয়ে দিলাম, ওকে। ডেসক্রিপশন বক্সে কিন্তু এই চ্যানেল সম্পর্কে কিছু লিখতে হবে, ছোট্ট একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সুন্দরভাবে ডেসক্রিপশনগুলোও তৈরি করে রাখবেন।
এখান থেকে আপনি যদি আপনার ফেসবুক বা আদার্স যদি কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াকে লিঙ্ক করাতে চান, এডিট লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু ওইটাকে লিঙ্ক করাতে পারবেন। আমি এখন এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ইমেইল দিতে হবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এরকম একটা ইমেল কিন্তু এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম। আচ্ছা, ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও যখন শুরু হবে বা ভিডিও যখন দেখবে তখন কিন্তু দেখেন ডান সাইডে নিচে একটা জলসাপ দেওয়া যায়, এইটা আপনি দিতে পারেন। এটা কিন্তু 150 থেকে 150, অর্থাৎ হাইট এবং ওয়েট 150 পিক্সেল হইতে হবে, এবং এটা কিন্তু পিএনজি আর জেপিজি ফরম্যাট, নট অ্যানিমেশন। এখানে কিন্তু কোনো অ্যানিমেশন নিবে না, এবং বিএমপি অর জেপিইজি এই ফরম্যাট থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবং যে ওয়াটারমার্কটা ছবিটা ব্যবহার করবেন ওটা কিন্তু সর্বোচ্চ 1 MB হইতে হবে। আমি এখান থেকে আপলোড বাটনে ক্লিক দেওয়ার পরে ওই লোগো আমি বা ওয়াটারমার্ক সিলেক্ট করে দেন ডান বাটনে ক্লিক দিয়ে দিলাম। এখন কিন্তু ওয়াটারমার্ক আমার এখানে চলে আসছে, কিন্তু ওয়াটারমার্কটা কখন আপনার ভিডিওতে শো হবে? এন্ড অফ দ্য ভিডিও, অর্থাৎ ভিডিওর শেষে কি এই ওয়াটারমার্কটা আসবে? যেহেতু ভিডিও শেষে আসলে তো কোনো ব্র্যান্ডিং বা সে দেখে কোনো লাভ হবে না। সো এটা কিন্তু আপনি দেখেন এখানে আছে কাস্টম স্টার্ট টাইম, অর্থাৎ আপনি কিন্তু একটা নির্দিষ্ট টাইমে এই ওয়াটারমার্কটা দিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা যে ভিডিও শুরু হবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম একটা ওয়াটারমার্ক আসবে। এটা কাস্টম টাইম আপনি সেট করে দিতে পারেন, অথবা এন্ট্রি ভিডিও, অর্থাৎ ভিডিও যখন শুরু হবে তখনই কিন্তু এই ওয়াটারমার্ক চলে আসবে। আমি এখান থেকে এন্ট্রি ভিডিও দিয়ে দিলাম, দিয়ে পাবলিশড, এই যে এখানে একটা ক্লিক দিলাম। ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে মোবাইল দিয়ে, সেই জিনিসটাও কিন্তু আমি দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। তাই সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু এই আপডেটগুলো আপনারা জানতে পারবেন না। এবং ধাপে ধাপে কিভাবে একটা চ্যানেলকে প্রফেশনাল চ্যানেলে আপনি দাঁড় করাবেন, কিভাবে চ্যানেল থেকে আর্নিং করবেন, ভিডিও কন্টেন্ট তৈরি করে, সব কিন্তু ধাপে ধাপে দেখানো হবে। তাই প্লিজ সাথে থাকবেন, তাহলে কিন্তু অনেক আপডেট জানতে পারবেন। এখন দেখেন যে হোম ট্যাব এটা কিন্তু ডিজেবল হয়ে আছে, এখানে কোনো কিছুই কাজ করতেছে না। তার কারণ এই চ্যানেলের ভিতরে কিন্তু কোনো ভিডিও আপলোড করা নেই। আচ্ছা, ভিডিওর বিষয়ে আমরা পরে আসতেছি। তারপরে আমরা যদি আরও কিছু কাস্টমাইজ করতে যাই সেক্ষেত্রে আমি সেটিংস এই মেনু বা বাটনে ক্লিক দিলাম। প্রথমে দেখেন জেনারেলের ভিতরে আছে কারেন্সি এখানে ইউএস ডলার দেখাচ্ছে, যেটা আছে ওইটাই থাক, এখন আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। আচ্ছা, চ্যানেলের ভিতরে যদি ক্লিক দেয় দেন আপনার দেখেন বেসিক ইনফো, আপনার কান্ট্রি দিতে হবে, কান্ট্রি রেসিডেন্স, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি দেওয়ার পরে আপনার চ্যানেলের কিন্তু কি অর্ড দিতে হবে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যানেল ব্র্যান্ডিং করার ক্ষেত্রে। আপনি যে টাইপের কন্টেন্ট তৈরি করতেছেন ওই টাইপের কন্টেন্টের উপর বেস করে বা মানুষজন সার্চ করে এরকম ধরনের কিন্তু কিউআর কোড আপনাকে দিতে হবে, যেটা আপনার ওই চ্যানেলের উপরে নির্ভর করে। ঠিক আছে, এইটা কিন্তু আপনারা একটু সুন্দরভাবে দেখে নেবেন, বা এই নিয়ে যদি বলেন একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ একটা চ্যানেল দাঁড় করানোর ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা এসইও বলা হয়। আমি এইটা নিয়েও বিস্তারিত আলোচনা করছি না, আমি এই চ্যানেল সম্পর্কে কিওয়ার্ড আগে রেডি করে রাখছি, আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটাল আপনি 500টা দিতে পারবেন। কিওয়ার্ডের পরে কিন্তু কমা ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি এখান থেকে সেভ দিতে পারি। চ্যানেলের ভিতরে আসলাম, এখানে অ্যাডভান্স সেটিং আছে, এগুলা না দেখলেও হচ্ছে। তারপরে দেখেন ফিচার্স এলিজিবিলিটি, এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন স্ট্যান্ডার্ড যে ফিচার্স এটা কিন্তু অটোমেটিক অ্যানাবল হয়ে আছে, এবং ইন্টারমিডিয়েট যে ফিচার্স এইটা দেখাচ্ছে যে ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টমস থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং, এইগুলা করলে কিন্তু যে ইন্টারমিডিয়েট ফিচার্স এটা কিন্তু অ্যানাবল হয়ে যাবে। এখন আমি কিন্তু এটা অন্য আরেকভাবেও কিন্তু অ্যানাবল করতে পারি। সেটা করার জন্য কি করতে হবে, এখানে যে ডাউন অ্যারো কি আছে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক দেওয়ার পরে দেন কিন্তু আপনার কান্ট্রি অটোমেটিক আসছে, যেহেতু আমরা পূর্বেই দিয়েছিলাম। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, যেটা দিয়ে আপনি এই চ্যানেলটাকে ভেরিফাই করবেন। আমি নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিলাম। এখন কিন্তু দেখেন 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আমার এই নাম্বারে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এই ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমি যদি সাবমিট করি, দেখেন ফোন নাম্বার ভেরিফাইড, কনগ্রাচুলেশন। ঠিক আছে, আমার নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। আচ্ছা, আমি তারপরে যে কাজটা করব, এখন যদি দেখেন এই যে ফিউচার এলিজিবিলিটি, এখানে যদি ক্লিক দেই দেন এখন কিন্তু ইন্টারমিডিয়েট যে ফিচার্স এটা কিন্তু অ্যানাবল হয়ে গিয়েছে, এবং অ্যাডভান্স যে ফিচার্সটা আছে এটা কিন্তু অ্যানাবল করতে আপনার একটু সময় লাগবে।
তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ভিডিও টিডিও কন্টিনিউ ছাড়বেন, দেন কিন্তু আপনার অ্যাডভান্স যে ফিচার্সটা এটা কিন্তু অ্যানাবল হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন আপলোড ডিফল্ট, এখানে যদি ক্লিক দেন দেন কিন্তু দেখেন বেসিক ইনফো, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে কিন্তু প্রত্যেক ভিডিওতে একটা করে টাইটেল আপনাকে দিতে হয় এবং একটা করে ডেসক্রিপশন কিন্তু লিখতে হয়, বাট ভিন্ন ভিন্ন ভিডিওতে কিন্তু ভিন্ন ভিন্ন টাইটেল আপনার হবে, যেহেতু আপনি যে ভিডিওই আপলোড করেন না কেন সেম টাইটেল কিন্তু হবে না। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি কিছুটা একই রকম রাখতে পারেন এবং নতুনত্ব যেগুলো প্রয়োগ করবেন বা নতুনত্ব যেগুলো দিবেন সেগুলো আপনি আলাদাভাবে যুক্ত করতে পারেন। এখন যদি আপনি এই যে আপলোড ডিফল্টসের ভিতরে বেসিক ইনফো এইখানে যদি ডেসক্রিপশন এখন কিছু দিয়ে দেন, প্রতিটা ভিডিও যখনই আপলোড করবেন আপনি তখন কিন্তু অটোমেটিক্যালি ডেসক্রিপশন চলে যাবে। যেহেতু আমার ডেসক্রিপশন একই থাকবে বেশিরভাগ ভিডিওতে, তাই কিন্তু আমি ডেসক্রিপশন আগেই তৈরি করে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এই যে ডেসক্রিপশনটা কত সুন্দরভাবে দেখেন সাজিয়েছি, এইটা কিভাবে করেছি এইটা দেখার জন্য কিন্তু আমার যে আগুন টেক ইউটিউব চ্যানেলটা আছে এখানে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। ফেসবুক পোস্ট করার সময় আপনার ফন্ট বা ডিজাইন পরিবর্তন এটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, তারপরে দেখেন অ্যাডভান্স সেটিংস, এখন এটা আমাদের জানার দরকার নেই বেশি, পরবর্তী কোনো এক সময় জানবো ইনশাল্লাহ। এখন সেভ দিয়ে দিলাম। তারপরে আছে পারমিশন আছে, কমিউনিটি মডারেশন আছে আর এগ্রিমেন্ট, এগুলো আপাতত আমাদের কোনো কিছুই লাগতেছে না। আমাদের চ্যানেল কিন্তু মোটামুটি প্রিপারেশন যে একটা ব্র্যান্ডিং চ্যানেল হিসেবে। এখন আমাকে যে কাজটা করতে হবে, একটা কন্টেন্ট আপলোড করতে হবে। এখন কন্টেন্ট আপলোড বা ভিডিও আপলোড করার জন্য আপনি কিভাবে ভিডিওটা আপলোড করবেন, এই যে ক্রিয়েট দেখেন একটা মেনু আছে বা বাটন আছে, এখানে একটা ক্লিক দিতে হবে আপনাকে, দেওয়ার পরে আপলোড ভিডিও, এখানে যদি ক্লিক দিয়ে ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন এই যে সিলেক্ট ফাইল, ধরেন এই ভিডিওটা আমি আপলোড দিব, ওপেন দিয়ে দিলাম। ডিফল্টের ভিতরে যে ডেসক্রিপশন দিয়েছিলাম ওইটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে, অর্থাৎ প্রতিটা ভিডিও যখনই আপলোড করব একই ডেসক্রিপশন কিন্তু চলে আসবে। এটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক, আপনারা প্রয়োগ করতে পারেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, একটা থাম্বনেল দিতে হবে। এখান থেকে থাম্বনেল যদি দিতে চান দিতে পারেন, অথবা অটো জেনারেট কিন্তু থাম্বনেলও হয়, সেটাও দিতে পারেন। তারপরে আপনাকে এখান থেকে বুঝিয়ে দিতে হবে যে আপনার অডিয়েন্স কারা, আসলে এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। এটা নো, ইটস নট মেড ফর কিড, এটা বাচ্চাদের জন্য না। দেওয়ার পরে কিন্তু তারপরে যদি শো মোরে ক্লিক দেন, দেন নিচের দিকে যদি আসেন, ভিডিও আপলোডের সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো ট্যাগস। এখন আপনার যে মূলত ভিডিওটা আপলোড করতেছেন ওই ভিডিওর আঙ্গিকে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগ আপনাকে দিতে হবে, যেগুলো আপনার অডিয়েন্স যদি সার্চ করে আপনার এসইওর কারণে আপনার ভিডিওটা যেন সবার উপরে থাকে। এই ধরনের ট্যাগ কিন্তু এখানে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক হিট বা সুন্দর লেভেলে যাবে বা অনেক ভিউজ পাবেন। তারপরে দেখেন আছে হলো ভিডিও এলিমেন্টস, তারপরে চেকস, তারপর ভিজিবিলিটি। নেক্সট 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 করতে করতে কিন্তু আপনি মোটামুটি ভিডিওটা আপলোড করতে পারবেন। এই ভিডিওতে আমি দেখাচ্ছি না কিভাবে আপনি প্রপার লেভেলে ভিডিও আপলোড করবেন। ভিডিওটা মনে হয় আপনার কাছে অনেক হেল্পফুল হবে এবং আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন 2025-এর প্রথমে এসে, এবং সেটাকে কিভাবে ব্র্যান্ডিং করবেন। এবং এই ধরনের যদি আরও ভিডিও চান যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, বা কিভাবে আরও সুন্দরভাবে ইউটিউব চ্যানেলটাকে সাজানো যায় বা ফেসবুক পেজটাকে সাজানো যায়, এই ধরনের ভিডিও যদি চান অবশ্যই কিন্তু আগুন টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং চাইলে ফেসবুক পেজটা ফলো করবেন। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।